একবার আগুন ধরা দিছে, কে কারা কইতে পারি না। সে সময় একটুখানি আগুন ছিল, একটুখানি আগুন যখন ছিল বারেকটারা ডাক দিছে, এই বাচ্চায় দেখছে আম্মা গো আম্মা আগুন লাগছে, দৌড়িয়া ঘরতে নে কলসি মলসি লুয়ে বাইরেছি, পানি দিয়ে নিবাইছি শেষ। আজকে আবার আমার পাশের ঘরের এক বারেকটার সাথে এক ছেলের সাথে জর্গ হয়েছে। ছেলে বারেকটারে ছুরি দিয়া গুতা দিতে গেছে, বারেকটার গলা চিপ দিতে গেছে। আমরা সবাই সংশোধন করে সরিয়ে দিছি, দেওয়ার পরে একটা কথাই কইছে আমগোর সামনে যে 1 ঘন্টার মধ্যে বসতে পারবি তো করে বুঝিয়া তামা করে। বাবা 1 ঘন্টা হয় নাই, 1 ঘন্টা হয় নাই বাবা। 1 ঘন্টার মধ্যে আমি আমি আমার একটু ছোট পুতের লগে রাগ হইছি, পড়তে যাইনি দেখা আমি সারাদিন খাইছি না বাবা। আমার নন্দের নিয়ে আমার 2টা ভাত দিছে, ভাতটা হবাই খাইতে বইছি, বারেকটা ছাড়া যায় কয় লাগো আগুন আগুন কইতে কইতে বাবা আমি আমার ঘরে আগুন আয়া পড়ছি। আমি যে বাইরামু আমার বাইরানের মতন অনেক পরিবারে ছিল, অনেক বাবারে অনেক অনেক ছিল বাবা। আমার আর্মিরা দিছে বাবা, ওই যা করে জিগা আমার আর্মিরা দিছে বাবা। আমি অনেক কষ্টের মানুষ বাবা, আমি অনেক কষ্টের। আমার সেনা আর্মিরা 16 শিফটি আর্মিরা এরা দিছিল বাবা জায়গাটা। আমি কেউ জুলুম করে নেই নাই, কেউর মাথায় বাড়ি দিয়া নেই নাই বাবারে। আমার হেরা দিছে 1 বান টিন কিনা, আমার 1-2-4টা বাঁশ দেয়া। এই যে এরা সাক্ষী আছে, এরা দেখছে, এরা কইতে পারবো আমি কি কষ্ট। আমার চাওয়া দাওয়া একটাই, আমার যেন হাই বুকে একটু টান দেওয়া নেয়, আমার যেন একটু ভাততলের মাটি দেয়, আমি এইটাই চাই, আর কিছু চাই না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি পাইকারি মাল উঠাই, প্লাস্টিক, কাগজ, ব্যাটারি সবকিছু মাল উঠাই, সম্পূর্ণ মাল উঠাই, লোহা লকার, প্লাস্টিক, ব্যাটারি, আমি সম্পূর্ণ মাল উঠাই। আমি কাগজ উঠাই, আমি পাইকারি মাল উঠাই। আমার এই দুই দোকানে 70-80 লক্ষ টাকার মাল ছিল আমার এই দুই দোকানে। আমার এই মতো আমি আজকে ডেলিভারি দরকার ছিল, বৃষ্টি লাগে ডেলিভারি দিতেই নাই। কইছে ভাই আজকে না দিলে ঈদের আগের মাল নিব না, সব জায়গায় মার্কেট বন্ধ, আটুট বইছে, আপনি ঈদের পরে মাল দিতে হবো। আমি এই বৃষ্টি থেকে মাল ভরতে আবার পুরা আপনাদের দেখতে আছেন আমার সম্পূর্ণ করে মাল, এই যে মাল লড়াইতে পারতেছে না। আমার এই পর্যন্ত 4টা দোকান আমার একদল সিরালে এই মাথা বন্ধ। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার মনে হয় এই দুই দোকানে মালই ছিল 50-60 লক্ষ টাকার মালই ছিল, খালি আমার হিসাবের মাল, আর হিসাব ছাড়া তো অনেক মাল ছিল আমার। এনে আমার দোকান ছিল, দোকানের ভিতরে 2টা অটো ভ্যান ছিল, একটা হে ভ্যান ছিল, পাড়া ভ্যান, আর মাল সামানা ছিল, তামা পিতল। ব্যবসা করি তো অনেক ধরনের মানুষ ছিল। দোকান তালা দিয়ে খালি বাসা পর্যন্ত যাইতে পারি নেই, এর মাঝে আগুন লাগছে, কিচ্ছু নিতে পারি নেই, সব পুরা ছাই হয়ে গেছে। তা তো বলতে পারি নাই, বাসা পর্যন্ত যাইতে পারি নাই, এমনি শুনি আগুন লাগছে। না না আহত হয় না, এমনি পুরা গেছে সবাই, আত চেক চুক লাগছে আগুনের। আর মাল সামানে কেউ কিচ্ছু বাড়তে, খালি জানটা লয়ে বেড়েছি, একটা কিচ্ছু লয়ে বেড়ানি গেছে না। আমার 10 লাখ টাকা কত ক্ষতি হয়েছে, অনেক মাল সামান। ঈদ উপলক্ষে সবাই মাল চাল দিয়েছে, কালকে বিক্রি করলাম হইলে, দিয়া ঈদ শীত করলাম হইলে, অনেক কিচ্ছু নাই, সব পুড়ে গেছে। আমরা দোকান বন্ধ করে বাসায় গেছি, এর মাঝে নিয়ে কইতেছে চিল্লাপাল্লা হইতেছে, আগুন লাগিয়ে গেছে। ঘরে যাই আমরা ঢুকতেও পারি নেই, এর মাঝে নিয়ে আগুন লাগিয়ে গেছে। না আজানটার পরে লাগছে, ফায়ার সার্ভিস আইছে প্রায় 1 ঘন্টা পরে। না 1 ঘন্টা পরে আইছি। এই যে এটা আগুন শুনেন, আগুন এটা লাগাইছি নাজমুলে, যখন আমার পাশের দোকানে টিন বেচছে, কালকে নিয়ে আগে জাপ বেচছে, তার বাবা কাছে বিচার দিছিল, তার বাবা মানে বিচার করছে, আজকে ছুরি লিয়ে আইছে 4:30-5টার দিকে মারতে, কেন বিচার দিল ওই আমার ভাই বউরে, কেন বিচার দিল বাবা কাছে, আপনার পুরাতন টিন বেচ চালাইছি, জাপ বেচ চালাইছি, পাশের দোকানও আমার বাসাও খারাপ করছে, করে ছুরি লিয়েছে আর মারতো। তাই আমি আবার ফিরে দিলাম, নাজমুল এগুলো করো না, তোমার বয়সে অনেক বড়, তার ছেলে আছে তোমার সময়, তুমি কেন আবার বাবা ডাই কানাইছে, বাবা লিয়েছে হয়ে গেছে গা। যাওয়ার পরে ট্যাক দিয়ে আছে কি, আর 7টা ভিতরে আগুন জ্বালা সব পুড়ে এলাম, দোকান দিয়ে করতে দেবো, মমি গাঙ্গের পুত, তোরা কেউ দোকান দিয়ে করতে দেবো না। তারপরে আমি 15-20 মিনিট পাইছি, টানা দেবো নাজমুল শুনো, আগুনটা বাবা লাগাও না, কালকে শুনছে আগুন লাগাইছে, জানি আমি লাগাইছি, আমি ওর সামনে তো কওয়া যায় না, কেন ওরা তো বাবা বেসছে, বাবাকুর এনে চিন্তাই করে বেশিরভাগ, মোবাইল টোবাইল হাতে ফুলানোতে লাগিয়ে দেয়, আমরা সামনে লাহে করার মতো কিছু নাই। কেন প্রতিবাদ করলে ঝামেলা, প্রতিবাদ করলে সমস্যা। কেন দোকানে একা থাকি, ওরা একসময় কৃষক নিয়ে 10-15 দিন দাও দেয় কুবাইছে দোকান, এইগুলো বাধা দিলেই, এরপর থেকে আমরা বাধা দিই নাই।
আজকে আমি বুঝা করেন বাবা যা হয়েছে না হয়েছে, তুমি আগুন টাগুন দিও না বাবা, তোমার অর্ডার হয়, তোর কি দরকার, তোর লাগবে 100 টাকা, হয় তোরা 100 টাকা মারে শুধু, তোরা মমি সিংহে লাগবো না, তোরা আমি পুরে তৈরি যাবো। বাদে আমি একটু আগে গেছি গে, 6টার দিকে আমি গেছি গে, এমনি 6:40 আমার ম্যানেজারে ফোন দিছে, ভাই নাজমুল ভাই তো কইছি, নাজমুল ভাই ব্যান্ডা তো উঠেন, আমি ব্যান্ডা উড়াই, এটা কইতেই নাজমুল ভাই দিছে যে আগুন ধরা দিছে। ভাই আমি তখন তুমি কই আসো, তুমি তাহলে জানলে আমি কই আগুন লাগছে, আমার দোকানে পুরো আগুন এক টানক গা দিতেই পুরো আগুন মিলে গেছে, তাই আমি তোমার জান বাঁচাও। নাজমুল আসলেই এই চিন্তাগাড়ি করে, ওরা তো কামাইলুজি করে না, 5 তলা বাড়ি করছে, এক পোলায় কামাই করছে, চিন্তা ভাবনা করে, এই মাদক বিক্রি করে। ওর নিচে আমার বাবার নাম বাচ্চু, বাড়ি আমার শিবলোক, এই বাড়ি এই লাইনে মেন রোডে বাড়ি, কাছে মেন রোডে বাড়ি। আবার ওই নিচে ওই পুরুষে না দেখতে পারবেন, ওর দাও বডি চাইনিজ কুড়া সবই আছে ওর নিচে, আস্তানা রেখে ঢুকতে দেয় না, ওই একা একা ওই বন্ধু বান্ধব ঢুকে, আর কেউ বাধা দিলেই চুরি লিয়ে পরে দেখে, তাহলে আমরা বয়ে কিছু কইও না।